কেন সফল মানুষেরা তাদের কাজের মধ্যে এত ফোকাস থাকে? আপনি কি জানেন কেন? আমাদের দেশের 99% স্টুডেন্ট তাদের পড়াশোনার মধ্যে থিওরিটিক্যাল বেশি, প্র্যাকটিক্যাল কম। প্রোক্রাস্টিনেশন আর আপনাকে হারাতে পারবে না, আপনিই এখন থেকে জয়ী হবেন। ভালো একটা জব হবে আমার, শুরু করে দিন আজ থেকেই। একটা সময় আমি ছিলাম স্টুডেন্ট, পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনা শুরু করতে বললে আমি নিজেকে সান্ত্বনা দিতাম, আগামীকাল থেকে পড়বো, এখন একটু বিশ্রাম নেওয়া যায়। একদিন, দুদিন, 3 দিন, এভাবে হঠাৎ একদিন দেখি পরীক্ষার তারিখ এসে হাজির। তাহলে কি হলো? দিনগুলো কিভাবে চলে গেল? জানি অনেকে বলবে এত বড় পরীক্ষার সময় কিভাবে প্রোক্রাস্টিনেট করা যায়। আমার তো এক্সপেকটেশন ছিল ভালো একটা রেজাল্ট করব, ভালো একটা ডিগ্রি অর্জন করব, ভালো একটা জব হবে আমার, কিন্তু সেজন্য যে আগ্রহ নিয়ে পড়াশোনা করতে হবে সেটা কখনো মনে করিনি। আজও আমি জানি আমি যদি নিজের পড়াশোনায় আগ্রহ খুঁজে পেতাম আমি কখনো প্রোক্রাস্টিনেট করতাম না। আমাদের দেশের 99% স্টুডেন্টের কথাই যদি বলি, তারা যা পড়ে তাতে তাদের আগ্রহ নেই, কারণ তাদের পড়াশোনার মধ্যে থিওরিটিক্যাল বেশি, প্র্যাকটিক্যাল কম। আপনিও জানেন আপনার জীবনেও এমন কোনো কাজ আছে যেখানে আপনি প্রোক্রাস্টিনেট করেন, কারণ সেই কাজের প্রতি আপনার আগ্রহ নাই। এই প্রোক্রাস্টিনেশন থেকে বের হওয়ার উপায় কি? একবার ভাবুন, কেন সফল মানুষেরা তাদের কাজের মধ্যে এত ফোকাস থাকে? তারা কি অলস? না, তারা কখনো অলস হয় না। তাদের কাছে তাদের কাজের প্রতি আগ্রহ থাকে, তাদের কাজের মধ্যে তাদের ভালোবাসা থাকে, এবং এই কাজের প্রতি তাদের ভালোবাসা, তাদের ডেডিকেশন, তাদের আগ্রহ তাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এখন আপনিও কি বুঝতে পারছেন আপনি আপনার জীবনে যে কাজগুলো প্রোক্রাস্টিনেট করেন সেগুলো এমন কাজ যা আপনার ভালোবাসা বা আগ্রহের বাইরে? তাই আপনার ভালোবাসা বা আগ্রহের কাজগুলো ঠিক করুন, চিহ্নিত করুন, এবং শুরু করে দিন আজ থেকেই। আপনার কাজের মধ্যে ছোট ছোট মজা বা চ্যালেঞ্জ খুঁজে বের করুন। পড়াশোনার মধ্যে যদি কোনো এক নতুন বিষয় নিয়ে রোমাঞ্চ না থাকে তবে সেটিকে আপনার কাছে আকর্ষণীয় করে তুলুন। আপনি যখন কিছু উপভোগ করবেন তখন কখনোই প্রোক্রাস্টিনেট করবেন না। আপনি কি সেই কাজটা শুরু করতে প্রস্তুত? মনে রাখবেন, কাল কখনো আসে না। আজকের কাজ আজকে করে দেখেন কিভাবে প্রোক্রাস্টিনেশন আপনাকে হারায়। প্রোক্রাস্টিনেশন আর আপনাকে হারাতে পারবে না, আপনিই এখন থেকে জয়ী হবেন।